শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে, এমনই মন্তব্য করলেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার সকালে নরসিংদীতে আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ তাহমিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি শহীদ পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি আরো বলেন, জুলাই ২৪ আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ছাত্র জনতা, পেশাজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। তিনি অভিযোগ করেন, একটি চক্র ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির অর্জনকে কলঙ্কিত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান তিনি। আমরা দেশের মানুষ আজকে শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি। সেই গণতন্ত্রের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের জন্য 16 বছর এই দেশে লড়াই করেছে আমাদের নেতা, দলের একটি চেয়ারম্যান তারেক রহমান, আমরা দেখেছেন তিনি কিভাবে সে শুধু লন্ডন থেকে আন্দোলনকে গতিশীল, বেগবান করার জন্য প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রামকে তিনি উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। এবং মানে বলা যায় যে তিনি ছিলেন মাস্টার মাইন্ড। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতাকে উজ্জীবিত করে আন্দোলনের চূড়ান্ত বিজয় আমাদের ছিনিয়ে আনার জন্য তিনি বারবার নির্দেশ দিয়েছেন। আজকে আমরা দেখতেছি তিনি সেখান থেকে বসে থেকে আমাদের প্রথম যখন শহীদ হলো, আমরা সেখানে আমাদেরকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন যে শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। আমরা তাৎক্ষণিকভাবে সকল শহীদদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদের আর্থিক সহযোগিতা করেছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এবং তাদেরকে আমরা দেখেছেন কদিন আগে বর্ষপূর্তি উপলক্ষে তাদেরকে কিভাবে সম্মানিত করা হয়েছে। আমাদের চীন মন্ত্রী কনভেনশন সেন্টারে তাদেরকে ডেকে নিয়ে, এই যে এখানে আমাদের তাহমিদের পিতা আছেন, রফিক সাহেব আছেন, তারা সহ অনেকেই সেখানে গিয়েছিলেন। সকল শহীদদেরকে, শুধু দলের না, দলের বাইরেও যারা শহীদ হয়েছে, দলের দেশের জন্য, জাতির জন্য, গণতন্ত্রের জন্য, পুনরুদ্ধারের জন্য সবাইকে তিনি দাওয়াত করেছেন। কবর জিয়ারতের পর শহীদ তাহমিদের স্মরণ সভায় যোগ দেন খোকন। সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মঞ্জুর এলাহি, NKM স্কুল অ্যান্ড হোমসের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট বাদেদ ভিপি জলিল, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, জুলাই ২৪ আন্দোলনের সময় নরসিংদীতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় ২০ জন শহীদ হন। স্মরণ সভা শেষে নেতৃবৃন্দ রায়পুরা ও জেলার অন্যান্য শহীদ পরিবারের খোঁজ খবর নেন এবং বিকেলে জেলা বিএনপির উদ্যোগে একটি মৌন মিছিল আয়োজন করা হয় শহীদদের স্মরণে।